আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর বাদাম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি দেখার সাথে সাথে আপনাদের বানিয়ে নিতে ইচ্ছে করবে। এতটাই মজার হয়েছে আর খুবই সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি 1.5 কাপ। সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। হাই হিটে কিন্তু চুলার আঁচ রেখে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে চট করে। একদম হালকা আঁচে রেখে ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদামই দিতে পারবেন। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। বাদাম দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, যেহেতু বাদাম আছে। এইরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজির গুঁড়া। সবগুলো দিয়ে আবারও হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, কাঁচা গন্ধ থাকবে না। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি দিয়ে সামান্য পরিমাণে লবণ, এলাচের গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একদম কালার চেঞ্জ হয়ে আসছে আর দানা দানা হয়ে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মাওয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মাওয়া দিয়ে দিলাম 1/2 কাপ। আপনারা চাইলে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। এরকম কালার চেঞ্জ হলেই দিতে হবে লিকুইড দুধ। এই দুধ আগে জাল করে নিয়েছি, ঠান্ডা করে অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। একবারে কিন্তু দেওয়া যাবে না, আর 1 কাপ দুধ সব লাগবে না। 1/2 কাপের একটু বেশি লেগেছে। দিয়ে আমি নেড়েচেড়ে একদম ঝরঝরা করে নেব। বেশি দুধ দিলে কিন্তু লিকুইড হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে আর ঝরঝরা হয়ে আসছে, আর কালারটা অনেক সুন্দর আসছে, আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এরকম ঝরঝরা হলেই চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব। হালকা গরম আছে এখন। এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। আমি হালকা গরম থাকতেই এইরকম করে বানিয়ে নিচ্ছি। খুবই টেস্টি হবে এই লাড্ডু, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল বাদাম আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু। এই লাড্ডু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা দানাদার হয়েছে। খুবই মজার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।